হাইকোর্টের খবর সংগ্রহে সেখানে আছেন সহকর্মী মিজান আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিজান, ছাত্র আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনের বিষয়ে কি সিদ্ধান্ত নিল হাইকোর্ট জানাবেন? সোহেল, যেমনটি আপনি জানাচ্ছিলেন দর্শকদের, তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা আজকে হাইকোর্টে ঘটেছে। তার মধ্যে সবশেষ যে বিষয়টি সেটি হচ্ছে যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের নামে যে শিক্ষার্থীদের উপর যে নির্যাতন হয় সেই নির্যাতন বন্ধে হাইকোর্ট আজকে একটি নির্দেশনা দিয়েছে। এবং এই একটি নির্দেশনার মধ্যে হাইকোর্ট যেটি বলেছে যে 2023 সালে যেই শিক্ষা মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটি জারির মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং বন্ধের কমিটি গঠন করার কথা বলা হয়েছিল এবং সেই অনুযায়ী 7 কর্মদিবসের মধ্যে তড়িৎ ব্যবস্থা নেওয়ার কথা হয়েছিল, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সেই নির্দেশনার প্রতিপালন করছে না। মূলত 2019 সালের 7 অক্টোবর বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ নির্মম হত্যার পরই কিন্তু এই বিষয়টি আদালতে আনেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ব্যারিস্টার ইরশাদ জাহান, এবং তিনি আদালতের নজরে আনার পর তৎকালীন সময়ে কিন্তু বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন যে দ্বৈত বেঞ্চ, সেই দ্বৈত বেঞ্চ কিন্তু একটি নির্দেশনা দেন এবং সেই নির্দেশনার আলোকে একটি নীতিমালা প্রণয়ন করার কথা বলা হয় শিক্ষা মন্ত্রণালয়কে, যে নীতিমালার আলোকে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জ্যেষ্ঠরা কনিষ্ঠদের উপর যে অত্যাচার এবং যে নিপীড়ন চলে সেই নিপীড়ন বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আজকে হাইকোর্ট যেটি বলেছে যে এই বিষয়টির যদি এ ধরনের কোনো অভিযোগ আসে সেই বিষয়টি ওপেনলি ডিসকাসের মাধ্যমে সেটির একটি সমাধান করতে হবে, এবং যদি সেখানে ফৌজদারি কোনো অফেন্স থাকে, অর্থাৎ কারো উপর মারা এবং কারো উপর নির্যাতনের অভিযোগ থাকে, সরাসরি তাকে আইনের হাতে দেওয়ার জন্য কিন্তু স্পষ্টভাবে কঠোরভাবে হুঁশিয়ারি করে দিয়েছে হাইকোর্ট। এই একটি বিষয় ছিল। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং এই মামলায় পূর্ববর্তী যে মামলাগুলো রয়েছে সেই পূর্ববর্তী মামলাগুলোর মতোই বলা হয়েছে যে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে টার্গেট করে নির্বিচারে গণহত্যার যে হুকুমের আসামি হিসেবে তাকে প্রধান আসামি করা হয়েছে, এবং তার সহযোগী আসামি হিসেবে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্ট পুলিশের শীর্ষ কর্মকর্তা, তার মন্ত্রিপরিষদ সদস্যরা সহ অন্যান্যদেরও কিন্তু এই মামলাটিতে আসামি করা হয়েছে। আমি তদন্ত কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়োজিত তদন্ত সংস্থার যে প্রশাসক এবং তদন্ত কর্মকর্তা আতাউর রহমানের সঙ্গে কথা বলছি। তিনি যেমনটি জানিয়েছেন যে তারা এই ইতিপূর্বে 3টি মামলা দায়ের হয়েছে, আজকের এই মামলাটি নিয়ে 4টি মামলা দায়ের করা হয়েছে। 4টি মামলায় তারা একসাথে তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই তদন্তের সিদ্ধান্তের মধ্য দিয়ে সামনের দিনে তারা এই অগ্রগতিগুলো জানা যাবে। তো এই ছিল সোহেল সবশেষ পরিস্থিতি হাইকোর্টের।